আজকের লেকচারে আমরা দেখব যে কীভাবে নেভিগেশন বারটা তৈরি করতে হয়। নেভিগেশন বার অলরেডি আমি তৈরি করে রেখেছি, কারণ আপনারা এই রকম নেভিগেশন বার ডিজাইন অলরেডি অনেকবার দেখেছেন। যেই যেই জায়গায় পরিবর্তন আছে সেই পরিবর্তনগুলো আমি আর কি মেনশন করার চেষ্টা করব, এবং নেভিগেশন বারটা তৈরি করার জন্য আমি একদম বুটস্ট্র্যাপের অফিসিয়াল যেই ডকুমেন্টস আছে সেখান থেকে একটা নেভিগেশন বার কপি করে নিয়েছি। সেখানে কি করা হয়েছে, সেখানে যদি আপনি দেখেন কি করা হয়েছে, এখানে সবার প্রথমে ন্যাববার নেওয়া হয়েছে, যার এক্সপ্যান্ড করা হয়েছে এমডিতে, অর্থাৎ মিডিল পর্যন্ত, মিডিল ব্রেক পয়েন্টে গেলে পরেই বা মিডিয়াম ব্রেক পয়েন্টে গেলে পরেই সেটা এক্সপ্যান্ড করবে। ফিক্সড বা টপ করে দেওয়া হয়েছে যেন ওপরে ফিক্সড থাকে সব সময়ের জন্য। এখন সেটা বোঝা যাচ্ছে না, একটু পরে বোঝা যাবে। তারপরে হচ্ছে ন্যাববার লাইট করে দেওয়া হয়েছে। ন্যাববার লাইট না করলেও কিছু যায় আসতো না, কিন্তু ন্যাববার লাইট করার কারণে টেক্সটগুলো একটু ডিফারেন্ট কালারে আসছে, না হলে আমাদের কাস্টমভাবে সেটা ডিজাইন করতে হতো। অবশ্যই আপনারা কাস্টমভাবে ডিজাইন করতেই পারেন, নো প্রবলেম। আর একটা বর্ডার দেওয়া হয়েছে বটমে, এখানে একটা বর্ডার দেওয়া হচ্ছে যেটা এখানকার ব্যাকগ্রাউন্ড কালারের জন্য দেখা যাচ্ছে না, ওটা যখনই আমি ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিব তখনই আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সো আর কি করা হয়েছে, যে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এটা যদি আমি কমেন্ট করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা বর্ডার রয়েছে। আচ্ছা, তারপরে আর কি করা হয়েছে একটু যদি তাকাই, এখানে ডিপ কন্টেইনার নেওয়া হয়েছে, স্বাভাবিক যেভাবে নেওয়া হয়। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ন্যাববার ব্র্যান্ড নেওয়া হয়েছে এবং যার মধ্যে ইমেজ নেওয়া হয়েছে। আমি এখানে অ্যাসেট নামে একটা ডিরেক্টরি রেখেছি যার মধ্যে আমাদের এই প্রজেক্টের সাথে রিলেটেড সমস্ত অ্যাসেটগুলো রাখা হয়েছে, এবং সেখান থেকে একটা ইমেজকে আমি কানেক্ট করে দিয়েছি ব্র্যান্ড ইমেজ হিসাবে, এখানে দেখতে পাচ্ছেন, এবং এর সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে হোম পেজটার, এই যে হোম পেজ। আর তারপরে একটা বাটন দেওয়া হয়েছে, টগেলার বাটন, যেটা একদম আমি কোনো টাচও করিনি, যেমন ছিল তেমনই আছে। তারপরে কি করা হয়েছে, একটা ডিভ নেওয়া হয়েছে যেখানে আমি আমার আইটেমগুলোকে শো করছি। ডিভের ক্লাস হচ্ছে কোল্যাপস এবং ন্যাববার কোল্যাপস, এর মধ্যে একটা ইউএল ট্যাগ রয়েছে। এই ইউএলকে বলে দেওয়া হয়েছে ন্যাববার ন্যাব এমএস অটো, অর্থাৎ স্টার্ট হবে অটো, অর্থাৎ রাইটে পুশ করো। মার্জিন বটম 2 MB লার্জ 0, ঠিক আছে, এরকম কিছু বলা হয়েছে। এবং প্রত্যেকটা আইটেম এখানে জাস্ট শো করা হয়েছে, প্রত্যেকটা আইটেম এখানে শো করা হয়েছে। এখানে একটা বাটন নেওয়া হয়েছে, সবার লাস্টের এলিমেন্টটাকে বাটন আকারে নেওয়া হয়েছে, জন্য বলা হয়েছে বাটন বিটিএন প্রাইমারি। আসলে বিটিএন প্রাইমারি না বললেও কিছু যায় আসে না, আই গেস সিম্পলি বিটিএন বললেই হবে, বাট বিটিএন প্রাইমারি না বললে কালারটা আর কি চেঞ্জ হচ্ছে না, সো আমাকে আরও বেশি কাস্টমাইজ করতে হতো বিটিএন প্রাইমারি না বললে। এবার কি করা হচ্ছে, ডাউনলোড নামের এক্সট্রা একটা আইকন দেওয়া হয়েছে, মানে ক্লাস দেওয়া হয়েছে, যেন আমি পরবর্তীতে এটা কাস্টমাইজ করতে পারি। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই অবস্থা থেকে যদি আমি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা, সো এই অবস্থা থেকে আমি, এখানে কিছু সিএসএস কোড রয়েছে এই জন্য আর কি এরকম দেখা যাচ্ছে। তো এই অবস্থা থেকে যদি আমি রিফ্রেশ করি তাহলে এরকম দেখা যাবে আমাদের ওয়েবসাইটটা, ঠিক আছে, নেভিগেশন বারটা। এবার আরও কিছু ছোটো ছোটো কাজ রয়েছে, যেমন আমার নেভিগেশন বারটাতে একটা গ্রেডিয়েন্ট যুক্ত করতে হবে। এই জন্য আমি এসসিএসএস ডিরেক্টরির মধ্যে ন্যাব নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি, তার মধ্যে ন্যাববার ডট এসসিএসএস নামের একটা ফাইল ক্রিয়েট করেছি। ন্যাববার রিলেটেড সমস্ত সিএসএস স্টাইল আমি এখানে করব। আমি আপাতত খুব বেশি করব না, মোস্ট অফ দ্য টাস্ক আমি আপনাদের উপর ছেড়ে দেবো, আপনারা নিজেরা করবেন। এখানে হচ্ছে ন্যাববারে আমি হাইট সেট করেছি 80 পিক্সেল, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে এটার হাইট একটু বৃদ্ধি পাচ্ছে। এবং এর মধ্যে যে ন্যাববারের মধ্যে যে ডাউনলোড নামক ক্লাসটা ছিল, বাটনটা ছিল বা অ্যাঙ্কর ট্যাগটা ছিল, সেখানে যে প্যাডিং যুক্ত করেছি, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট যুক্ত করেছি ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে, বর্ডার নান করেছি, আউটলাইন নান করেছি। এটা দেখতে বর্তমানে এরকম লাগছে। প্রত্যেকটা আইটেমের ভেতরে আমি চাইলে আবার কিছু মার্জিন প্যাডিং যুক্ত করতে পারতাম, যেটা অরিজিনাল সাইটে ছিল, সেটা আমি করিনি, বাট আপাতত এরকমই থাক। আপনারা চাইলে সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খভাবে 100% পিক্সেল পারফেক্টভাবে আপনারা কাজটা করতে পারেন। ইটস ওকে ফর নাও। এই হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইট, কিন্তু এই ওয়েবসাইটে কিছু প্রবলেম রয়েছে। প্রবলেমটা আপনারা খেয়াল করবেন, যখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করার চেষ্টা করব, তখন দেখবেন যে এটা আর কাজ করছে না। এটা কেন কাজ করছে না? কারণ জাভা স্ক্রিপ্টটা দেওয়া নেই। জাভা স্ক্রিপ্ট আমি নোড মডিউলস ফাইল থেকেও দিতে পারতাম, বাট আমি চেয়েছি আলাদাভাবে দিতে, তো এই জন্য আমি নোড মডিউলস থেকে না দিয়ে এর সিডেন লিঙ্কটাকে ইনেবল করে দিলাম এখানে। এবার যদি আপনি ইন্সপেক্ট করেন তাহলে আই গেস যে আপনি দেখতে পারবেন যে এখানে এই আইটেমগুলো রয়েছে। ওকে, এই আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন, পারফেক্ট 100% না, একটু ওই ইসের জন্য আর কি, বর্ডারের জন্য একটু ডিফারেন্সিয়েট ক্রিয়েট হচ্ছে এই বর্ডারটার জন্য। এই যে বর্ডারটার জন্য একটু ঝামেলা ক্রিয়েট হচ্ছে। কি করা যেতে পারে, এখানে এই আইটেমটার ওপর একটু মার্জিন টপ দিয়ে দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা, কোথায় এই আইটেমটা? এই যে এই আইটেমটার ক্ষেত্রে ন্যাববার কোল্যাপস এবং হচ্ছে আমি বললাম মার্জিন টপ 5 এবং মার্জিন টপ MD 0, এরকম করে দিলাম। এবার কি হবে, এবার আমি মার্জিন টপ দেখতে পাচ্ছি এবং MDতে কোনো মার্জিন নেই। ওকে, সো এই সিস্টেমটা করা যেতে পারে অল্প করে, ছোট্ট করে। আচ্ছা, আপাততর জন্য এই পারফেক্ট আমাদের। আর
হ্যাঁ, আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যদি আমরা এখানে এক্সট্রা কন্টেন্ট নিয়ে আসি, এই ন্যাবের নিচে ফর এক্সাম্পল এক্সট্রা কন্টেন্ট নিয়ে আসি, অনেক টেক্সট নিয়ে আসি, তাহলে আপনি দেখবেন যে টেক্সট কিছু কিছু অংশ ভেতরে চলে গেছে, অনেক ভেতরে চলে গেছে। তো এই ভেতরে যাওয়ার পেছনকার রিজনটা কি? ভেতরে যাওয়ার পেছনের রিজন হচ্ছে যে আমার এই এরিয়াটা ফিক্সড, নেভিগেশন বারটা ফিক্সড, ঠিক আছে? তো এটাকে আমরা যদি চেঞ্জ করি তাহলে ঠিকমতো কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। ফর এক্সাম্পল এই প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য নেভিগেশন বারের নিচে, ঠিক আছে, একদম নেভিগেশন বারের নিচে, এই যে ন্যাববার আমার শেষ হলো, ন্যাববারের নিচে আমি আরেকটা ডিভ নিলাম, ডিভ প্লাস এক্সট্রা মার্জিন, এরকম নামের আমি একটা ডিভ নিলাম। নেওয়ার পরে আমি মেইনের সাথেও এটা অ্যাপ্লাই করতে পারতাম, বাট এক্সট্রা মার্জিন এরকম রাখলেই ভালো হবে। সো এক্সট্রা মার্জিন, এই ক্লাসটাতে যে আমি মার্জিন টপ দিব, মার্জিন টপ কতটুকু দিব? মার্জিন টপ দিব হচ্ছে আমার নেভিগেশন বারের সাইজের সমপরিমাণ। আমার নেভিগেশন বারের সাইজ হচ্ছে 80 পিক্সেল, সো আমি এখানে 80 পিক্সেল দিয়ে দিব। ওকে, 80 পিক্সেল দিয়ে দিলে এ আর কোনো এক্সট্রা মার্জিন প্যাডিং নেবে না, একদম মানে কন্টেন্টটার ভেতরে ঢুকে যাবে না। যতটুকু জায়গা ফিক্সড হওয়ার কারণে কন্টেন্ট ভেতরে ঢুকে যাচ্ছিলো ততটুকু জায়গা পুশ করে নিচে পাঠিয়ে দিবে। ওকে, সো এখন কন্টেন্ট শুরু হবে এখান থেকে। তো আই গেস যে আমাদের এইটুক নেভিগেশন বার থাকলে আপাতত চলবে। পরবর্তী সেকশনে আমরা আলোচনা করব, কী নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই, আমি আসলে মনে নেই, ফুটারটা ডিজাইন করব। ওকে, গুড বাই।